নমস্কার। যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কেউ অনলাইন অথবা কেউ অফলাইনের মাধ্যমে অলরেডি জমা দিয়ে দিয়েছেন। এবার জমা দেওয়ার পর অনেকেরই নানা রকম প্রশ্ন আসছে। যেখানে অনেকেই বলছেন, এখানে যে কালার পাসপোর্ট সাইজ ফটোর কথা বলা হয়েছে এবং এই ওপরের হোয়াইট পোর্শনে সিগনেচার করতে বলা হয়েছে, আমি সিগনেচার করতে ভুলে গেছি। অথবা সবথেকে বেশি প্রশ্ন এসেছে এটা, আমি ইমেল আইডি লিখিনি। অথবা যদিও বলছে কেউ লিখেছি ইমেল আইডি, সেটা হয়তো আমি ছোট হাতে লিখে ফেলেছি। ফোন নাম্বার যেটা লিখেছি সেটা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নেই। অথবা আমার বয়সটা আমি লিখে দিয়েছি, কিন্তু 1/4/2026 অনুযায়ী কত বয়স হবে সেটা লেখা হয়নি। অথবা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী বয়সটা না লিখে আমি লিখে দিয়েছি আধার কার্ডের বয়সটা। বা ছোটোখাটো হয়তো স্পেলিং মিস্টেক হয়ে গেছে, কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখতে হয়তো ভুল হয়ে গেছে। অথবা দেখা যাচ্ছে মাধ্যমিকের রোল নাম্বার যাদের নেই আর কি, রোল আলাদা নাম্বার আলাদা যাদের নেই, তারা হয়তো রোলের জায়গাতেই সবগুলো লিখে দিয়েছে বা কিছুটা অংশ রোল, বাকি অংশগুলো নাম্বার লিখেছে। এইভাবে কিন্তু তারা ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছে। এবার বিভিন্ন রকম ভিডিওতে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে, তারাও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। কনফিউজ হওয়াটাই স্বাভাবিক। দেখুন, আপনার যখন ফর্ম এন্ট্রি হবে, মানে আপনি যদি অফলাইনের মাধ্যমে ফর্ম জমা দিয়ে থাকেন তাদের কথাই বলছি, যখন ফর্মটা এন্ট্রি করা হবে না, এন্ট্রির সময়ই ভালোভাবে ভেরিফিকেশন করে নেওয়া হবে। সেখানেও মিলিয়ে নিশ্চয়ই দেখা হবে আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখেছেন আর অ্যাটাচ কপি যেটা দিয়েছেন, মানে জেরক্স কপি যেটা দিয়েছেন, সেই দুটো নাম্বার সেম আছে কিনা। অনেকেই বলছিলেন জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে ফেলেছি, সেটা কি কোনো প্রবলেম হবে? দেখুন, কৃষক বন্ধুতে সাধারণত জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হয় না। সাধারণত আপনি যখন টাকা পাচ্ছেন, স্পেশালি আপনার নামে অ্যাকাউন্টটা থাকাই বাধ্যতামূলক। ফর্ম রিজেক্ট হবে না, হয়তো ডিসপুট মুডে পড়ে থাকবে বা অবজেকশন হয়ে পড়ে থাকবে। কারণ যারা অফলাইনে ফর্ম জমা করেছে তাদের স্ট্যাটাস দেখার অপশন কিন্তু এখনও এনেবেল হয়নি। এই বাংলার যুবসাথী অপশনে যখনই আপনারা ক্লিক করে চেক স্ট্যাটাস করতে যাচ্ছেন, যারা অনলাইনে এন্ট্রি করেছে তাদেরই শুধুমাত্র ফোন নাম্বার পুট করার পর, ওটিপি পুট করার পর যখন স্ট্যাটাস দেখাচ্ছে, সেখানে দুয়ারে সরকারের যে 25 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বারটা হয় ওটা শো করছে। কিন্তু যারা অফলাইনে ফিল আপ করেছে তারা যখন ওটিপি পুট করছে তখন কিন্তু আবার ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে আপনি আবার নতুন করে ফর্ম ফিল আপ করুন, এটাই বলা হচ্ছে। এবার অফলাইনে যখন ফর্ম ফিল আপ হবে সেরকম স্ট্যাটাস কি দেখাবে সেটা তো এখনো বোঝা যাচ্ছে না। যদিও দেখায়, সেক্ষেত্রে কি টাইপের ডিসপুট আছে সেটা নিশ্চয়ই দেখিয়ে দেবে। সেই ডিসপুটটা আপনারা ব্লক অফিসে গিয়ে হয়তো সংশোধন করলেও করে নিতে পারেন। এই জন্য যদি কোনো ছোটোখাটো মিস্টেক হয়ে থাকে, এখানে যেমন টিক মার্ক দেওয়ার জায়গা, এগুলো হয়তো টিক মার্ক দেওয়া হয়নি, অথবা এখানে সিগনেচার করতে ভুলে গেছেন, ডেট লিখতে ভুলে গেছেন, কেউ হয়তো ফর্মে হোয়াইট নাট দিয়েছেন, শিক্ষাগত যোগ্যতা বা বর্তমান পেশা হয়তো কেউ টিউশন টিচার বা টিচার লিখে দিয়েছেন, এতে কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। খুব বেশি হলে অবজেকশন আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে কারেকশন করার সুযোগ দেবে। অনলাইনে যদি এখনও এডিট করার কোনো অপশন দেয়নি, পরবর্তীকালে চালু হলে আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। অনেকেই চিন্তিত ছিলেন, আশা করছি ক্লিয়ার করতে পারলাম। ধন্যবাদ।